এই ভিডিওটায় তোমাদের বলবো আমাদের লাভ স্টোরির গল্প। হেই, আমি অদিতি, আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। অনেকদিন হয়ে গেল সন্ধ্যাবেলায় কোনো টিফিন করে বাড়িতে খাওয়া হয় না, তাই জন্য ভাবলাম চলো আজকে একটু টিফিন বানাচ্ছি। চলো কি বানাচ্ছি তোমাদের দেখাচ্ছি। পুরোটা ময়দার করতে পারলে ভালো হতো, কিন্তু ময়দা যেহেতু পুরোটা খাওয়াটা একদমই ভালো না, আর মেয়েকে আগে একটা করে দিয়েছি, সেটা আটা দিয়ে করেছি। এই যে এখানে আটাটা আগে মেখে রেখেছিলাম, আর কিছু সবজি দেবো। এমনি সবজি তো খাওয়াও হয় না, বিশেষ করে স্যালাড কিছু, সেই জন্য এইগুলো সবকিছুই এর মধ্যে দেবো। এখানে আমি কোনো এগ রোলের রেসিপি শেয়ার করছি না, কারণ আমি মনে করি এগ রোল কিংবা চাউমিনের রেসিপি সবাই জানে। আমি এখানে এগ রোলটা বানাতে বানাতেই তোমাদের সঙ্গে আমাদের পরিচয়ের গল্পটা শেয়ার করব। তবে এইগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলো আমি রেখে দেবো একটা বালতির মধ্যে, ঢাকনা দেওয়া বালতির মধ্যে। এগুলোকে জল দিয়ে মোটামুটি 10 লিটার মতো জল দিয়ে এগুলোকে রেখে দেবো। আরো কিছু সবজিপাতি হবে যখন একসাথে, তখন দিয়ে ভালো মতো এটাকে পচে গেলে এই জলটা মোটামুটি 10 দিন পরে গাছের গোড়ায় দেবো। 10 লিটার জলের মধ্যে আরো 4 গুণ জল মেশাবো, তারপরে দেবো। তোমরাও এটা কিন্তু গাছে ইউজ করতে পারো। সত্যি বলতে কি, গাছে আর কোনো কিছুই প্রয়োজন হয় না যদি এটা তোমরা দাও। আগে তো আমি একদমই ভালো রুটি কিংবা লুচি পরোটা এগুলো কিছুই বেলতে পারতাম না, এখনো খুব একটা ভালো পারি না, তবে যেটুকু পারি ওই চলে যাবে কোনো রকমে। আর আমি জীবনে এই প্রথম বাড়িতে এগরোল বানাচ্ছি। অনেকবার এর আগে ভেবেছিলাম যে বাড়িতে এগরোল করব, কিন্তু খুব একটা সাহসে আমার কুলোচ্ছিল না। আজকে আমি ভেবেই নিয়েছি যে এগরোল আমি করেই ছাড়বো, সে যেমনই হোক না কেন। যাই হোক, এগরোলটা দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু বেশ মন্দ হয়নি। খেয়ে সবাই খুব ভালোই বলেছিল। আর মেয়ের জন্য তো আলাদা করে ঝাল ছাড়া করেছিলাম, তবে ও কিছুতেই ওরটা খেতে রাজি না, ও আমাদের ঝাল দিয়েই খাবে। তবে দেখলাম ও কিন্তু খাবারে ঝাল খায় না, ওর খাবারে কিন্তু এগরোলের ঝালটা বেশ ভালোই খেয়ে নিল। কেন ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, জানি তোমরা কি শুনতে চাচ্ছ। দাঁড়াও, এবার স্টার্ট করছি। আমার খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায়, মাত্র 21 বছর বয়সে। আর যখন আমার পীযূষের সঙ্গে প্রথম দেখা হয়েছিল তখন মাত্র আমার 19 বছর বয়স। আমি তখন বিএ সেকেন্ড ইয়ারে পড়ি, আর পীযূষ তখন সবে সবে চাকরি পেয়েছে, ওই 3 বছর হবে মাত্র। যখন আমি বিএ সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমার বাড়ি থেকে কোনোভাবেই বিয়ের কোনো প্রস্তুতি ছিল না। তবে হঠাৎ করেই রাতের বেলায় বাবার একটা খুব ভালো বন্ধু ফোন করে বলে যে কলকাতা থেকে একটা খুব ভালো ছেলে আছে, যে ছেলেটা কালকে তোর মেয়েকে দেখতে আসবে। বাবা প্রথমে একদমই রাজি হয়নি, তবে যেহেতু খুব ভালো বন্ধু ফোন করে বলেছিল, বাবা রাজি হয়ে গেছিল। তারপরে তো গেলাম আমি বেজায় চোটে, যে কিভাবে এটা সম্ভব। কালকে বলল আজকে চলে আসবে, আর তখন আমার মায়ের হাত ভেঙে গেছিল আর আমার প্রচণ্ড জ্বর এসেছিল। আর অত অল্প বয়সে বিয়ে করার আমার কোনো শখই জাগেনি। আসলে কার নাম কার ভাগ্যর সঙ্গে লেখা আছে সেটা হয়তো ঈশ্বর আগে থেকেই ঠিক করে রাখে। কিন্তু আমাদের বিয়েটা হয় 2 বছর পরে, আর 2 বছর পরে কেন বিয়েটা হয় সেটা আমি নেক্সট ভিডিওয় বলবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।